This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রিপুরায় নোটা থেকে কম ভোট পেয়েছে, গোয়ায় গোহারান হেরে মুখে চুনকালি মেখেছেন। অপেক্ষা করুন, ভোট হতে দিন। অভিষেককে আবার পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু। তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। 13 কোটি মেম্বার বিজেপির, 20টা রাজ্যে সরকার। লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে। নোটার থেকে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কম ভোট পেয়েছেন। গোয়াতে গেছেন, প্রচুর টাকা খরচ করেছেন এই আইপ্যাককে দিয়ে, হেরে গোহারান হেরে মুখে চুনকালি লাগিয়ে এসেছেন। আপনার পার্টিটা জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে। প্রথম বসবে বিজেপি, আপনাদের বেঞ্চের দ্বিতীয় সারিতে বসতে হবে। এই যে নির্বাচন আসছে, ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে। কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে, আপনাকে বসতে হবে পিছনের সারিতে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটির সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। SIR এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে। এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে। আবার খবরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা 7 ঘন্টা ধরে আটকে থাকলো 12 নম্বর জাতীয় সড়ক। একইভাবে আটকে থাকলো শিয়ালদা লালগোলা শাখা ট্রেন চলাচল। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে সরগরম মুর্শিদাবাদ। বিক্ষোভকারীদের নিশানায় রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। বাইরে হতে হবে না, বাইরে মার খেতে হবে না। ভাঙচুর হয়নি ঠিকই, কিন্তু বিক্ষোভের আগুন জ্বলল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে। ঝাড়খণ্ডে কাজে গিয়ে মুর্শিদাবাদে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিচার চাই। বলতাম যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মানব ছাড়া কি মনে করবে না বলুন তো? বসে আছে সে, বসে কি গলায় দড়ি দেয়, সে মরে। ইন্ডিয়া জোটে রাজ্যে ঝাড়খণ্ডে মৃত্যু, সেখানে গিয়ে বাংলার পুলিশ তদন্ত করতে পারবে না। তাহলে এই আন্দোলন কেন? বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কথা শোনার কেউ নেই। তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক নিশানায় সবাই। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। আমাদের হয়ে কেউ নেই, আর প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। আমাদের এমপি আজকে এত বড় একটা মুর্শিদাবাদের একটা বহরমপুরের মানুষ, বেলডাঙ্গার মানুষ এত বড় একটা সমস্যার মধ্যে ভুগছে, উনি আজ পর্যন্ত একটা কথা পার্লামেন্টে বলে না। আবার আমাদেরকে এখানে এসে সান্ত্বনা দেয়, তাও দেয় না। ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ, ট্রেন আজকে। জেলা শাসক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করলেন। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প ডেস্কের কথা জানালেন। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সঙ্গে SIR পর্বকে জুড়ে দিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রের শাসক দল, আর বিক্ষোভকারীদের নিশানায় রাজ্যের শাসক দল। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গা গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে এই নামটা বাড়তি গুরুত্ব আদায় করেছে। হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত তৈরি থেকে নতুন রাজনৈতিক দলের ডানা মেলা, সবটাই এই বেলডাঙ্গার মাটি থেকে। আর সেই বেলডাঙ্গাতেই বিক্ষোভের আগুন। বিক্ষোভকারীরা রাজ্যের শাসক দলের দিকে তোপ দাগছে, আর মুখ্যমন্ত্রী দেখছেন অন্য কারো উস্কানি।
ট্রেনে পাথর, কয়েকজন সাংবাদিকের মার খাওয়া। শুক্রবার সকালে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না, এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত রেগে গিয়েছে আমজনতা, তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব। মুখ্যমন্ত্রী উস্কানির কথা বললেন, আর হুমায়ুন পুরোটাই নিজের দিকে টানলেন। তবে শুধু এই দুপক্ষই নয়, বঙ্গ রাজনীতির আরেক পক্ষ প্রত্যক্ষভাবে উপস্থিত বেলডাঙ্গায়। বিতর্কটা এমন ভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে, কিন্তু আমি এটা বলতে পারি। ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। অধীর চৌধুরী মুর্শিদাবাদকে সম্বোধন করলেন আমার জেলা। হুমায়ুন কবির অধীর চৌধুরীকেও ছাড়লেন না। মধ্যখানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিলেন, তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে ওখানে। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও তাকে ঘিরে বিক্ষোভ কি প্রমাণ করছে? মুর্শিদাবাদের রাজনীতিতে তৃতীয় পক্ষের মাটিটা শক্ত হচ্ছে। 22 বিধানসভা আসনের জেলা মুর্শিদাবাদ। 70% সংখ্যালঘু ভোটার এই জেলায়। 2021-এর বিধানসভায় 20টি আসনে জয় পায় তৃণমূল, 2টি আসন যায় বিজেপির ঘরে। 26-এর ভোটের আগে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। কংগ্রেস ফ্রন্ট ফুটে এসে খেলতে শুরু করেছে। হুমায়ুন খেলা ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন। তাই কি মুখ্যমন্ত্রীর মুখে উস্কানির তত্ত্ব? নিশানায় শুধুই কি বিজেপি? সম্পূর্ণ সংখ্যালঘুদের বিজেপির দিকে খেপিয়ে তুলে উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর কথা চলছে, প্রক্রিয়া চলছে। রাস্তায় বিক্ষোভের আগুন বা রেল লাইনের লাল সিগন্যাল কি শুধুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ, নাকি 26-এর আগে নবাবের জেলায় বদলে যাওয়ার রাজনীতির ইঙ্গিত? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।